श्रीमद्भागवते भगवताने कीजे आरती
यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्य प्रसादात् न गति गतोऽपि दयां स्तुवां कस्य यशस्वी सन्दं वन्दे गुरु श्री चरणारविन्दम् अजालम्बित भुज कनकावदातु संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्बर द्विजवर जुगधर्मपालो वन्दे जगति प्रियकरो करुणावतारो नमो त्रिकाल सत्ताय जगन्नाथ सुताय च सवित्राय सपुत्राय सकलत्राय ते नमः कौस्तुरी तिलकं ललाटपटले वक्षस्थले कौस्तुभं नासागिरे परमुखिति कंकरतले वेणुकरे कंकणम् सर्वांगे हरिचंदनं शिललितं कंठे च मुक्तावली गोपश्री परिवेष्टितं विजयते गोपालचूड़ामणि पुल्लेन्दिरवरकान्तिबिन्दुवदनं बर्हावतोषप्रियं श्रीवत्सलाङ्कुमुदारपुष्पहारं पीताम्बरं सुन्दरं गोपीनां नयनफलार्चिततनु गोगोपसङ्ख्यावृतं गोविन्दं कलवेणुवदनपरं दिव्याङ्गभूषणं भजे बर्हाभिराभिरामं मृगमदतिलकं कण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मृतो शिवगमुखं स्वाधरेण स्तोमेन श्यामं शान्तं त्रिभङ्गरविकरवसनं भूषितमेव जयन्तात् वन्दे वृन्दावनस्थं युवती शतवृतं ब्रह्मगोपालवेशयं तवित कञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वानुसुतिं देवी तं नमामि हरिप्रियं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ এই জয় গোস্বামীর করি চরণ বন্দন যাহা হইতে ভিজিল নাশ অভীষ্ট পূরণ সকল শ্রোতা বৈষ্ণব মাতৃবৃন্দের করি নমস্কার কৃপা করি চরণ ধুলি দাও শিরতে আমার দুর্গমে পতিবেন বৈশ্য স্কলত পাদেন গতির মুহম সকৃপাদষ্টিদানেন সন্তু সন্তু অবলম্বনম বলো শ্রীমদ্ভাগবত মহাপুরাণ কি শ্রী বিষ্ণুদেবায় নদিকার জীব কি শ্রী সুত মুনি কি শ্রী শুক মুনি কি পরীক্ষিত মহারাজ কি সনকাদি ঋষিবৃন্দ কি उपस्थित भक्तवृंद की उपस्थित मातृवृंद की आस्थान पुरुष की गौर विष्णु प्रिय आश्रम की भागवत सप्ताह ज्ञान यज्ञ की सप्ताह यज्ञ चतुर्थ दिवस की जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम निताय गौर हरि हरि बोल। परमहंस शिरोमणि सुखदेव गोस्वामी पाद आसन्न मृत्युग्रस्त महाराज परीक्षितेर सभाते गিয়ে
যেভাবে শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন, সেই ক্রমানুসারে আজ হলো তার চতুর্থ দিবস। গতকালকে আমরা প্রহ্লাদ চরিত্র, নরসিংহ অবতার, হিরণ্যকশ্য বধ, হিরণ্যকশিপু বধ পর্যন্ত আস্বাদন করেছিলাম। আজ আমরা তার পরবর্তী বিষয় আস্বাদন করব। ভগবান হিরণ্যকশিপুকে বধ করার পর প্রহ্লাদকে বললেন, প্রহ্লাদ, তুমি আমার নিকটে বর চাও। প্রহ্লাদ ভদ্র ভদ্রং তে প্রীতে আহং তে সুরোত্তম বরং প্রণতাম্যত্মাকং কামপুরায় মতনির্ণাম। তুমি আমার কাছে বর প্রার্থনা করো, আমি তোমাকে বর প্রদান করি। প্রহ্লাদ বললেন, আমার হৃদয়ে যেন কামের বীজ না থাকে, অর্থাৎ কোন প্রকার সাংসারিক জগতের কামনা বাসনা যেন আমার হৃদয়ে না থাকে, আমি এই বর চাই। ভগবান বললেন, প্রহ্লাদ, আমার আশীর্বাদে তুমি এক মন্বন্তর কাল পর্যন্ত জীবিত থাকিবে, তোমার হৃদয়ের মধ্যে কামনা বাসনার বীজ আসবে না। আমি কথা দিলাম, আজ থেকে তোমার বংশের কাউকে আর আমি বধ করব না। ভগবান এইভাবে বরদান দিলেন। প্রহ্লাদ বললেন, হে ভগবান, আমার পিতা সবসময় বলতেন, বিষ্ণু আমার শত্রু, বিষ্ণু আমার ভাইকে মেরেছে। এইভাবে আপনার কত নিন্দা, কত অপমান, আপনাকে নিয়ে কত পরিহাস উপহাস করেছে, কতবা গালি দিয়েছেন। আমার পিতার যেন সদ্গতি হয়, এই আমি প্রার্থনা করি। ভগবান বলছেন, হে প্রহ্লাদ, তোমার মতন পরম বৈষ্ণব যার ঘরে জন্মগ্রহণ করে, যার বংশে জন্মগ্রহণ করে, তার পিতা প্রপিতা কি, তার তো একুশকুল উদ্ধার হয়ে যায়। একজন বৈষ্ণব শতকুল উদ্ধার করতে পারেন তার তপস্যার দ্বারা, পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল। অতএব তোমার পিতা তো আমার হাতে মারা গিয়েছেন, অতএব তিনি তো মুক্তি লাভ করবেই। প্রহ্লাদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, তাহলে এখন আমার কর্তব্য কি করা? ভগবান বললেন, এখন তুমি তোমার পিতার অন্ত্যেষ্টি ক্রিয়া করো, শ্রাদ্ধ করো, পিণ্ডিদান করো, তর্পণ আদি করো। প্রহ্লাদ বললেন, হে ভগবান, যেহেতু আমার পিতা আপনার হাতে মারা গিয়েছেন, তিনি মুক্তি লাভ করে ফেলেছেন, তো আবার কি দরকার তিনার জন্য শ্রাদ্ধ করার? কিবা প্রয়োজন তিনার উদ্দেশ্যে পিণ্ডিদান করার? ভগবান বললেন, দেখো প্রহ্লাদ, তুমি হলে সত্য যুগের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। তুমি যদি না করো তাহলে পৃথিবীর লোক কেউ করবে না। যদ যদ আচরিতম শ্রেষ্ঠম তদনম অনুবর্ততে। শ্রেষ্ঠ লোকেরা যে কাজ করে তাহা দেখিয়া দেখিয়া অন্য লোকেরা আচরণ করে থাকে। অতএব তুমি ফলে সত্য যুগের শ্রেষ্ঠ লোক, তাই তুমি এই আচরণ না করলে যে কেউ করবে না। তাই আমি তোমাকে বললাম, তুমি তোমার পিতার অন্ত্যেষ্টি কার্য করো। তারপরে প্রহ্লাদকে রাজগদ্দিতে বসালেন এবং রাজ্য সুখ তিনি ভোগ করলেন, রাজা হলেন, রাজ অভিষেক হল, আর এইভাবে তিনি রাজত্ব আরম্ভ করলেন। ধীরে ধীরে প্রহ্লাদ বড় হতে শুরু হলেন। তাহলে এক মন্বন্তর কাল হলো আমাদের 30,67,20,000 বৎসর। আমাদের মানুষের পরমায়ু অনুসারে যদি 30,67,20,000 বৎসর কত হয়, তাহলে এক মন্বন্তর কাল হয়ে থাকে। এই হলো নিয়ম। তাই ভগবান তাকে বললেন, করতু প্রেত কার্যানি পিতৃং প্রতিস্বা সর্বস্যা মঙ্গলম স্পর্শয়াঙ্গানাম লোকনাস্মৃতি সংসৃজাম। যাও প্রহ্লাদ, তোমার পিতার অন্ত্যেষ্টি ক্রিয়া শ্রাদ্ধ কর্ম তুমি করো।
মহাজনগণ বলছেন দেবতার পূজা আর পিতৃগণের পূজা, শ্রাদ্ধ কর্ম, এই সবকে কর্মকাণ্ড বলা হয়ে থাকে। কিন্তু ভাব ইচ্ছন্তি দেবতা, ভগবান ভাব ইচ্ছা করে, পিতৃ ইচ্ছন্তি বিধি। পিতৃপুরুষগণের পূজা করার সময় তাদের বিধিবিধানটা ঠিক রেখে পূজা করতে হবে। পিতৃপুরুষগণ তোমার ভক্তি দেখবেন না, তোমার ভাব দেখবেন না, তোমার মন্ত্র শুদ্ধ দেখবে না, তোমার দেহ শুদ্ধ দেখবে না, দেখবে বিধি বিধান ঠিক আছে কি না। এটি হলো তাদের মধ্যে। যদি একটু বিধিবিধানের মধ্যে কম হয় তাহলে তারা আপনার দেওয়া সেই পিণ্ডি দান গ্রহণ করিবেন না। তাই প্রত্যেকটি পুত্রের তিনটি কাজ হলো, পিতা জীবিত থাকতে, মাতা জীবিত থাকতে পিতা মাতার বাক্য পালন করা, পিতা মাতা মৃত্যুর পর তাদেরকে বয়াধামে গিয়ে তাদেরকে পিণ্ডি দান করা, পিতা মাতা বৃদ্ধ হলে তাদের সেবা শুশ্রূষা করা। এই তিনটি কাজ হলো পুত্রের কর্তব্য। না হলে সেই পুত্র পিতৃঋণ থেকে মুক্তি লাভ করিতে পারে না। আমাদের এই শ্রাদ্ধ কাণ্ড নিয়ে একখানা গ্রন্থ লিখেছিলেন মিথিলা জনকপুরীর বিদ্বান মুরারি মিশ্র। তিনি তিনার জীবনী কথা লিখলেন যে তিনি প্রথম জীবনে 20 বছর পর্যন্ত কোনো স্কুলে লেখাপড়া করেন নাই। সারাদিন পাড়ায় পাড়ায় টই টই করে ঘুরে বেড়াতেন, আর সময় আসলে ঘরে এসে চারটা খেয়ে নিতেন। তো তারা ছিল 2 ভাই। বড় ভাই ছিল খুব বড় পণ্ডিত, আর এই ছোট ভাই মুরারি মিশ্র ছিল মূর্খ। তাই তিনার মা বড় ছেলেকে ভালো ভালো দ্রব্য রান্না করে খাওয়াতেন, বড় ছেলেকে উত্তম উত্তম দ্রব্য খেতে দিতেন, কিন্তু ছোট ছেলেকে খেতে দিতেন না। সবাই খাওয়া দাওয়ার পরে যা বাঁচবে তা সে খাবে। একদিন মুরারি মিশ্র বলল, ওমা, আমি কি তোমার ছেলে নয়? তুমি দাদাকে এত ভালো ভালো রান্না করে খাওয়াও, উত্তম উত্তম দ্রব্য দেও, আর আমারে এরকম খাবার দেও কেন? তার কারণটা কি? তখন তার মা বললেন, তোকে খাওয়াইয়া কি লাভ হবে রে মূর্খ? তুই স্কুলে যাস নাই, লেখাপড়া করিস নাই, মূর্খ হয়ে পড়ে আছিস। আমরা মরলে পরে তো তুই 1 গ্লাস জলও দিতে পারবে না। তোর হাতের 1 গ্লাস জলও তো আমরা পাবো না, তো তোকে খাওয়াইয়া কি করব? কিন্তু তোর দাদা হলো বিদ্বান পণ্ডিত, সে জানে একজন লোক মারা গেলে পরে কিভাবে শ্রাদ্ধ করতে হয়, কিভাবে পিণ্ডদান করতে হয়, কিভাবে তর্পণ করতে হয়। আমাদের মৃত্যুর পরে সে আমাদের কাজ করবে, আমাদেরকে উদ্ধার করবে। তো তাকে খাওয়াবে না তো তোকে খাওয়াবো? তুই তো মূর্খ, তুই তো 1 গ্লাস জল আমাদেরকে দিতে পারবে না। এই জন্য তোকে এখনই খেতে দিচ্ছি না। ওই দিন থেকে তিনার মনের মধ্যে জিদ আসলো যে আমিও পণ্ডিত হব। 20 বছর বয়সের পরে স্কুলে ভর্তি হলেন, ক্লাস 1-এ হয়ে লেখাপড়া করলেন, করে তিনিও বিরাট বড় পণ্ডিত হলেন। তারপরে শ্রাদ্ধ কাণ্ড নিয়ে একখানা গ্রন্থই রচনা করলেন। বুঝলেন? এই মূর্খ ছেলে পেলেদেরকে খাওয়াইয়া লাভ নেই, কারণ মরলে পরে এরা একটা ভাতের পিণ্ডিও আপনাকে দিবে না, কারণ জানেই না ভাতের পিণ্ডি কিভাবে দিতে হয়। মাতা পিতাকে এইভাবে দিতে হয়, ওভাবে দিলে নিবে না, নিয়ম আছে। তাই এরা বিধিবিধানটা খুব দেখেন। যাই হোক, নৃসিংহ ভগবান তো চলে গেলেন। প্রহ্লাদ তখন ভগবানকে প্রণাম করছেন, নমস্তে নরসিংহায় প্রহ্লাদ আহ্লাদ দায়িনে হিরণ্যকৈশব বংশ শিলাঙ্কার স্কালয়ে ইতি নৃসিংহ পরতো নৃসিংহ যতো যতো যামি ততো নৃসিংহ বহি নৃসিংহ হৃদয়ে নৃসিংহ নৃসিংহ মাম নৃসিংহমিদং শরণং প্রপদ্যে। আমাদের 9টা জয়ন্তী ব্রতের মধ্যে একটি হলো নৃসিংহ জয়ন্তী।
1000টা একাদশী ব্রত করলে যেই ফল পাওয়া যায়, একটা নৃসিংহ যজ্ঞ ব্রত করলে সেই ফল পাওয়া যায়। এই জন্য বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশীতে এই নৃসিংহ জয়ন্তী ব্রত পালন করা হয় এবং তার উপবাস করা হয়ে থাকে। যাই হোক, এখন আমরা চতুর্থ দিবসের পাঠের বিষয়বস্তুতে প্রবেশ করতেছি। এদিকে যতই প্রহ্লাদ চরিত্র কথা বলিতেছেন দেবর্ষি নারদ, ততই দেখা গেল মহারাজ যুধিষ্ঠিরের বদনটা মলিন হয়ে যাচ্ছে, মুখটা শুকিয়ে যাচ্ছে। তাই প্রহ্লাদ চরিত্র কথা বন্ধ করে দেওয়া হলো। নারদ মুনি জিজ্ঞাসা করছেন, হে যুধিষ্ঠির মহারাজ, প্রহ্লাদের চরিত্র কথা বর্ণন করতে গিয়ে আমি কি তোমার কোনো ক্ষতি করে ফেললাম? তোমার মুখের মধ্যে সেই আনন্দ আভাস নেই, সেই হাসি মাখা বদন নেই, মলিন বদনে মাথা নত করে বসে আছো কেন? ইহার কারণ কি তুমি আমাকে বলো। যুধিষ্ঠির মহারাজ বলেন, দেখুন দেবর্ষি নারদ, 5 বৎসরের বালক প্রহ্লাদ, তার প্রেমেতে প্রসন্ন হয়ে ভগবান ফটিকের স্তম্ভ থেকে অর্ধ নর অর্ধ পশু দেহ নিয়ে প্রকট হয়ে গেলেন। আর আমার বয়স 55 বৎসর পার হয়ে গেল, এখন পর্যন্ত আমি ভগবানের দর্শন পেলাম না, ভগবানের কৃপা পেলাম না। আমি কুকুরের মতন জীবন ধারণ করে আছি। ক্ষুধা লাগলে আহারের জন্য ছুটি, নিদ্রা আসলেই বিছানা খুঁজি, আর রাজ্য সুখ, বিষয় সুখ, ইন্দ্রিয় সুখের জন্য আমি সর্বদা পাপকার্য করতেও দ্বিধাবোধ করি না, জীবহিংসা প্রাণীহিংসা করতেও দ্বিধাবোধ করি না। আমার জীবনটা পশুর মতন কাটাইলাম। এই জন্য আমার মনে দুঃখ হচ্ছে, আমি এখনো ভগবানকে পেলাম না। নারদ মুনি বলছেন, আপনি কি আর প্রহ্লাদের চাইতে কম ভাগ্যবান? প্রহ্লাদ তো একদিন, এক বেলা, এক মুহূর্তের জন্য নৃসিংহ ভগবানকে পেয়েছিল, আর আপনি শয়নে, গমনে, ভোজনে, উপবেশনে সর্বদাই ভগবানকে পাচ্ছেন। ধর্মরাজ যুধিষ্ঠির বলছেন, আমাকে আর উপহাস করবেন না, ঠাট্টা করবেন না, কাটা গায়ে নুনের ছিটা দিবেন না। কোথায় ভগবান? আমি তো ভগবান পাইনি। নারদ মুনি বলছেন, যাকে আপনি মাতুল পুত্র বলে মনে করেন, যাকে আপনি বসুদেবের পুত্র, দেবকীর পুত্র, মামাত্ম ভাই বলে মনে করেন, সেই কৃষ্ণই তো স্বয়ং ভগবান। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। আপনি সর্বদাই তাকে পেয়েছেন। অতএব এই মহতি সভায় সবার আগে শ্রীকৃষ্ণের পূজা করা হোক। প্রথমে কৃষ্ণ পূজনম কৃত্বা দেব মহেশ্বরম। তাই প্রথমে শ্রীকৃষ্ণের পূজা করা হোক, তারপরে মহাদেব আদি অন্যান্য দেবদেবীগণের পূজা করা হইবে। যাই হোক, দেবর্ষি নারদ এইভাবে প্রস্তাব করলেন। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে নারদ মুনি, তুমি মানব ধর্ম, বর্ণ ধর্ম, আশ্রম ধর্ম, স্ত্রী ধর্ম ইত্যাদি নিয়ে আলোচনা করো, যাতে জীবের মঙ্গল হয়। দেবর্ষি নারদ বললেন, ধর্ম বলো হি ভগবান সর্বদেবময় হরি। সমস্ত ধর্মের মূল হলো ভগবান। ধর্মের মূল ভগবান। ভগবানকে পাওয়ার জন্যই ধর্ম করতে হয়। স্মৃত তদ বিগাং রাজ্যানন্য চায়াতি প্রসীদতি। অতএব চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নহি ভজে, স্বধর্ম করিলেও সেই রৌরবে পড়িয়া মজবে। প্রত্যেকটি বর্ণ, প্রত্যেকটি আশ্রমে মানুষের কর্তব্য শ্রবণম কীর্তনম চ স্মরণম মহাত্মা নয়মঙ্গত সেবায়া যস্য শ্রিয়ামদস্য সত্যম আত্মম সমর্পণম। যে কোনো সম্প্রদায়ে থাকুক না কেন মানুষ, তার কর্তব্য ভগবান লীলা কথা শ্রবণ করা,
লীলা কথা কীর্তন করা, ভগবানের ভজন করা, সৎ পথে চলা, ধর্ম পথে চলা এবং সৎ পথে থেকে অর্থ উপার্জন করা। জন্ম থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত আমাদের 16টি সংস্কার আছে। এই 16টি সংস্কার করা সত্ত্বেও যদি সেই ব্যক্তি হরিভজন না করে, তার মুক্তি হইবে না। বর্জয়েত প্রমদাগণ্যম গৃহস্থাশ্চবৃত্তমম, যে যে আশ্রমে আছে তার আশ্রম ধর্ম পালন করা সত্ত্বেও সে যদি কৃষ্ণ ভজন না করে, তার মুক্তির কোনো উপায় নেই। অতএব যে যে আশ্রমে থাকো, যেখানেই থাকো না কেন, অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণকে ভজন করিবেন। কারণ জগতের পিতা হলেন তিনি। তার ভজন না করলে পিতৃদুহি পাতক তোমাদের গায়ে লাগবে। তাই পিতা মাতার সেবা না করলে যে দোষ হয়, ভগবানের সেবা না করলেও সেই দোষ হয়। যা কিছু তুমি রান্না করবে, ভগবানকে নিবেদন করিয়া তা প্রসাদ পাবে। ভগবানের কৃপা ছাড়া তোমার মুক্তির কোনো উপায় নেই। তোমার দুঃখের দূর করতে পারবে না কেউ। কৃষ্ণ কৃপা বিনা নাহি দুঃখের মোচন। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা না হলে তোমার আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক কিতাব জ্বালা তাপ থেকে কখনো উদ্ধার হইতে পারবে না। থাকিলেও কোটি কোটি টাকা ধন সম্পত্তি কোনো লাভ হবে না। কারণ এরা পারবেই না তোমাকে দূর করতে। তারপরে গৃহস্থ ধর্মের কথা আলোচনা করলেন। বলছেন একাদশী ব্রতের দিবসে কখনো শ্রাদ্ধ করবেন না। দ্বাদশী দিবসে শ্রাদ্ধ করবেন। ন মাংস মৎস্য দৈত্যাৎ শ্রাদ্ধেম, শ্রাদ্ধে কখনো আমিষ দ্রব্য দান করবেন না। মৎস্য মাংস আমিষ দ্রব্য শ্রাদ্ধেতে দান করা নিষিদ্ধ। ন দৈত্যাৎ আমিষং শ্রাদ্ধে ন চ পদ্যম ধর্মনা বৃতং মন্যন্নে শ্রাদ্ধে পরা প্রীতম যথা স্নৌসু পশুহিংসান। পশু হিংসা করে যদি মাতা পিতাকে স্বর্গে পাঠানো যায়, নরকে যাবে কে? এই সাধারণ জিনিসটাই মানুষে বুঝে না। তাই শ্রাদ্ধ অনেক প্রকার আছে। তাই নিত্য শ্রাদ্ধ এবং নৈমিত্তিক শ্রাদ্ধ উভয় প্রকার শ্রাদ্ধই একাদশী ব্রতাদিতে করা নিষিদ্ধ আছে। তারপরে বললেন যদা সাক্ষাৎ ভগবতী জ্ঞান দিব্য পদেম গুরু, গুরু কৃপা না ছাড়া কখনো ভগবানকে পাওয়া যাবে না। আমাদের দেহের মধ্যে যে রজগুণ তমগুণ আছে, এইগুলা একমাত্র গুরু কৃপার দ্বারাই দূর হয়। এতৎ সর্বং গুরু ভক্তাং পুরুষং ব্যঞ্জনাম জয়ে, যারা কায় মন বাক্যে গুরু সেবা করে যাচ্ছে, গুরু ভজন করে যাচ্ছে, তার সমস্ত অনিষ্ট দূর হয়ে যাবে। তিনি অনায়াসে ভগবত ধামে যেতে পারবেন। তাই আমাদের দেহরূপী নৌকার মধ্যে পাপ রূপী মালপত্র বোঝাই করে নিয়েছি, আর সংসার রূপী সমুদ্র দিয়ে আমরা যাচ্ছি ভবসিন্ধুর পরপারে যাওয়ার জন্য। অতএব বড় বড় ব্যবসায়ী বাণিজ্যকারীরা, সদাগররা যেমন নৌকার মধ্যে সুদক্ষ মাঝি রাখে, ঠিক তেমনি ভাবে আমাদের এই দেহরূপী নৌকার সুদক্ষ মাঝি হলেন আমাদের সদ্গুরুদেব। তাই যারা সদ্গুরুদেবকে দেহরূপী নৌকার মধ্যে বসিয়ে দিয়েছেন, তিনাকে আর পতন হতে হবে না, সংসার সমুদ্রের মধ্যে ডুবে মরতে হবে না, তিনি ভবসিন্ধুর পরপারে চলে যেতে পারবেন। তাই একমাত্র হরিভজনই হলো আসল। এই বলে দেবর্ষি নারদ তিনার পূর্ব জন্মের কথা বলতে শুরু করলেন। দেবর্ষি নারদ বললেন, কোন এক জন্মে আমার নাম ছিল উপপহ নামক গন্ধর্ব। আমি দেবতাদের অভিশাপে তারপরে দাসীপুত্র দুঃখী হয়ে জন্মগ্রহণ করেছিলাম। আমার বয়স যখন 5 মাস ছিল, তখন আমাদের গ্রামে বেশ কিছু সাধুরা এসেছিলেন। সাধু দর্শন করার জন্য আমি গিয়েছিলাম।
সাধুরা আমাকে বলছে, এই ভালো কটা ফুল নিয়ে আয় তো। আমি দৌড় দিয়ে গিয়ে গাছ থেকে ফুল এনে দিয়ে দিচ্ছি। কেউ বলছে, এই ভালো কটা তুলসী পাতা নিয়ে আয় তো। আমি তুলসী পাতা এনে দিচ্ছি। কেউ বলছে, এই ভালো আমার ভিজা কাপড়টা নিয়ে রুদ্রে দিয়ে আয় তো। আমি গিয়ে দিয়ে আসতেছি। এইভাবে সাধুদের আজ্ঞাবহ আমাকে দেখে সাধুরা প্রসন্ন হয়ে গেলেন। সাধুরা জিজ্ঞাসা করছে, এই বালক তোর নাম কি রে? আমি বললাম, আমার নাম দুঃখী। তুই দুঃখী কেন? দুনিয়ায় এত নাম থাকতে তোর মা তোর নাম দুঃখী রাখলো কেন? বলে, আমি মায়ের পেটে থাকতে বাবা মারা গিয়েছেন। আমি যখন মাতৃগর্ভে ছিলাম তখনই আমার পিতা মারা গিয়েছেন, আর এই কারণে মা আমার নাম রেখেছেন দুঃখী। আচ্ছা, তোর মা কি করে? আমার মা ব্রাহ্মণের বাড়িতে কাজ করে। সেই ব্রাহ্মণ যে আহার দেয় সেই আহার খেয়ে মা আর আমি বেঁচে থাকি। আমি যদি পেট ভরে খাই তো মার পেট ভরে না, মা যদি পেট ভরে খান তাহলে আমার পেট ভরে না। ও ঠিক আছে, ঠিক আছে, এখন থেকে আমরা এই গ্রামে 4 মাস বাস করব। এই 4 মাস তুই আমাদের কাছেই খাবে, তোর মার এখানে খেতে হবে না। তুই আমাদের কথা মতো কাজ করবি, ঠিক আছে? আমরা তোকে সুখী বানিয়ে দিব দুঃখী হইতে। আচ্ছা ঠিক আছে। এবার নারদ মুনি সাধুদের সঙ্গে থাকতে শুরু করলেন। সাধুদের মুখে হরিকথা শ্রবণ করছেন আর সাধুদের সেবা যত্ন করছেন। সাধুরা বললেন, দেখ, আমরা তোকে ডেকে কাছে বসিয়ে খেতে দিব না, কারণ তোমার মা হলো বিধবা এবং তোমার মা হলো যুবতী সুন্দরী। আমরা যদি তোমাকে আদর করে কুলে তুলে নেই, আমরা যদি তোমাকে কাছে বসে খাওয়াই, আমরা যদি ডেকে তোমাকে খাবার দেই, তো লোকে সন্দেহ করবে এর মার সঙ্গে সাধুর কোনো সম্পর্ক আছে। না হলে একে এত আদর করে খাওয়ায় কেন? একে এত আদর করে কুলে নেয় কেন? সাধুর অল্প দোষ সর্বলোকে গায়। তাই আমরা খাওয়া দাওয়ার পরে ইচ্ছা করে ভালো ভালো দ্রব্য থালের মধ্যে রেখে উঠে চলে যাও। তুমি একটা বাসন নিয়ে আসবে আর গপাগপ সব কিছু তুলে দিবে থালের মধ্যে। বড় বড় রসগোল্লা, বড় বড় রাজভোগ, ছানার রসা, বেগুন ভাজি, পটল ভাজি সব রেখে দিব। তুমি তোমার সুবিধা মতো নিয়ে বসে একবারে খেয়ে নিলে বাস। তাহলে আমরা কোনো দোষে পাবো না, আমাদেরকে কোনো দোষে পাবে না। এবার সাধুরা বলছেন কি, হে গ্রামবাসীগণ, সামনে যে একাদশী আসতেছে তার থেকে চাতুর্মাস্য ব্রত আরম্ভ। শয়ন একাদশী হইতে উত্তান একাদশী পর্যন্ত এই 4 মাস চাতুর্মাস্য ব্রত হয়। অতএব এই চাতুর্মাস্য ব্রতেতে এক জায়গায় থেকে সাধন ভজন করালে ভালো হয়, না হলে সাধন ভজনের রীতিনীতি ঠিক থাকে না। তাই এই 4 মাস আমরা তোমাদের গ্রামে বাস করব। সমস্ত গ্রামবাসীগণ আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিবা। এক এক দিন এক এক পরিবার থেকে আমাদের ভোজনের সামগ্রী আসবে, আর তার বিনিময়ে আমরা তোমাদেরকে হরিকথা শ্রবণ করাবো। দেখো, এই চাতুর্মাস্যের মধ্যে শ্রাবণ মাসে শাক খাবে না। যদিও শ্রাবণ মাস আমাদের শুরু হয়ে গিয়েছে, যারা সংক্রান্তি থেকে ব্রত ধরেছেন তারা সংক্রান্তি পর্যন্ত ব্রত করবেন। এই 1 মাস শাক খাওয়া যাবে না। যদি দেখা যায় যে আমি তো শাক খেয়ে ফেলেছি, তাহলে আপনি একাদশী থেকে ব্রত আরম্ভ করুন। একাদশী থেকে একাদশী পর্যন্ত আমি কোনো শাক খাবো না। তাহলে 1 মাসের নিয়ম আপনার পালন হয়ে গেল। তাই শ্রাবণে শাক, ভাদ্র মাসে দধি, শ্রাবণ ভাদ্র আশ্বিন মাসে দুগ্ধ, আর কার্তিক মাসে আমিষ দ্রব্য বর্জন। তার সঙ্গে পটল খাওয়া নিষেধ, বেগুন খাওয়া নিষেধ, বরবটি খাওয়া নিষেধ, আরো অনেক অনেক নিয়ম দেওয়া আছে। যে যতটা মানতে পারো ততটাই নিয়ম। কেউ হয়তো নিয়ম করো এই 4 মাসের মধ্যে আমি চুল দাড়ি নখ কাটবো না,
কেউ হয়তো নিয়ম করলেন এই 4 মাসের মধ্যে আমি খাট পালঙ্গে শয়ন করব না, আমি ভূমিতে শয়ন করব। কেউ বা নিয়ম করলেন আমি প্রতিদিন সম্পূর্ণ গীতা পাঠ করব। কেউ বা নিয়ম করলেন আমি প্রতিদিন 16 মালা হরিনাম করব। এইভাবে যে কোনো একটা নিয়মের দ্বারা 4 মাস কাটাতে হবে। যদি না কাটাও তাহলে পরজন্মে তোমাকে তীর্থজনিতে গিয়ে জন্মগ্রহণ করতে হবে। তাই 19 জন্ম পাওয়া হয়েছে হরিভজন করে হরিপদপদ লাভ করা, আত্মার ঊর্ধ্বগতি করা। যারা 19 জন্ম পেয়ে পশুর মতন আহার নিদ্রা মিথুন ভয় নিয়ে পড়ে আছে, তারা ওই 84 লক্ষ যোনি বারবার ভ্রমণ করবে, বারবার ভ্রমণ করবে, তাদের উদ্ধারের কোনো উপায় নেই। এইভাবে সাধুদের সেবা করে, সাধুদের মুখে হরিকথা শুনতে শুনতে আমার এতই ভালো লেগে গেল। যেদিন সাধুরা চলে যাবেন তখন আমি বলছি, সাধু বাবা আমি তোমার সঙ্গে যাব তীর্থ ভ্রমণে। সাধু বাবারা বলল, তুমি এখন বালক 5 বৎসরের, তোমার মা বিধবা, তোমার মা তো তোমাকে দেখি বেঁচে আছেন, না হলে তো তিনি তোমার বাবার সঙ্গে সহমিতা হয়ে চলে যেতেন। তুমি আছো বলে তোমার মা বেঁচে আছে, তাই তোমার কর্তব্য তোমার মা যতদিন জীবিত আছে ততদিন তোমার মায়ের সেবা করো। মায়ের মৃত্যুর পর তুমি আমাদের আশ্রমে আসবে, তোমাকে আরো অনেক সাধ্য সাধন তত্ত্বকথা আমি শিক্ষা দিব। তাহলে গুরুদেব এখন আমি কি করব? এখন তোমাকে দীক্ষা মন্ত্র দিয়ে যাচ্ছি, সেই দীক্ষা মন্ত্র তুমি জপ করো, আহ্নিক করো, লীলা স্মরণ করো, মন্ত্র স্মরণ করো, গৃহে বসিয়া আর মায়ের সেবা করো। তাই দেবর্ষী নারদ তিনি তখন দীক্ষা মন্ত্র নিয়ে নিলেন 5 বৎসর বয়সে। সনত সনান্ত সনন্দ সন্নত কুমার ব্রহ্মার পুত্র চতুষ্ষণ, তারা ছিলেন নারদের গুরুদেব। চতুষ্ষণের নিকট থেকে দীক্ষা নিলেন নারদ, নিয়ে আরম্ভ করলেন। কিন্তু তখন নারদ দেহ নয়, তখন দুঃখী। তখন তো তিনি আমাদের মতো মনুষ্য দেহ পেয়েছেন, দুঃখী। এবার গুরুমন্ত্র পেয়ে ভজন করতে শুরু করলেন। সেই ভজনে সিদ্ধি লাভ করার পরে তিনি ব্রহ্মার পুত্র নারদ হয়েছেন। অতএব সাধু সেবা, ভগবত সেবার যে কি মহিমা তা আমি জানতে পেরেছি। তাই সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট ভোজন করা, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধৌত জল পান করা, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে ভূষণ করা, এই 3টাই আমাদের মুক্তির কারণ। এই 3টাই আমাদেরকে ভগবত পদপদ্ম লাভ করে দিতে পারে। আবার কাম ক্রোধ লোভ, এই 3টি নরকের দ্বার। কি আশ্রয় করলে আপনি বৈকুণ্ঠে যাবেন আর কি আশ্রয় করলে নরকে যাবেন, সেটা আপনাকে বুঝে শুনে কাজ করতে হবে। অতএব হে জীবগণ, তোমরা কৃষ্ণ ভজ আর ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদী দ্রব্য দ্বারা ভগবান ভক্তির সেবা করো, ভক্তির সেবা করো। এইভাবে দেবর্ষী নারদ তাদেরকে উপদেশ দিলেন। উপদেশ অন্তে এবার শুরু হলো রাজস্বীয় যজ্ঞ। সেই রাজস্বীয় যজ্ঞতে যত লোক ছিলেন সবাই সন্তুষ্ট হয়েছিলেন, একমাত্র দুর্যোধনই ছিল অসন্তুষ্ট। আর তার অসন্তুষ্টের কারণ ছিল ময় দানবের তৈরি করা সেই খাণ্ডপ্রস্থ। জলকে স্থল মনে করে হাঁটতেন, জলের মধ্যে গিয়ে প্রবেশ করে যেতেন। স্থলকে জল মনে করে ধুতি হাঁটুর উপরে তুলে হাঁটতেন। আর এই দেখে হাসি ও পরিহাস্য করেছিলেন দ্রৌপদী। এই যে হাস্য পরিহাস্য, এর মধ্যে বীজ বপন হয়েছিল সেই কুরুক্ষেত্রের যুদ্ধে। কেউ কেউ বলেন যে দ্রৌপদী তখন হাসতে হাসতে বলেছিলেন, অন্ধের ছেলে তো অন্ধই হয়। এই যে কথাটাই, একটা কথার কারণে এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধ, এই দ্রৌপদীর বৎসহরণ, এই পঞ্চপাণ্ডবের 12 বৎসর বনবাস, 1 বৎসর অজ্ঞাতবাস, এত কিছু হয়েছে। তাই কথা বলতে গেলে সাবধান। একটা কথা কাউকে বলতে গেলে 10 বার ভাববেন, ভেবে চিনতে বলবেন।
এই কথার দ্বারাই সম্পর্ক তৈরি হয়, আর কথার দ্বারাই সম্পর্ক ভাঙে। কথার দ্বারাই সবকিছু, কিন্তু এই জন্য কথা বলতে সাবধান। যাকে তাকে যখন তখন যেমন তেমন যা মুখে দিয়ে আসবো তাই বলে ফেলবো না, বিবেক বিবেচনা করে বলবেন, তবেই না বলবে। দেবর্ষী নারদ এইভাবে প্রতিটি ধর্মের শিক্ষা দিতে শুরু করলেন।